কাকা শুক্রবারে তুই যে পূজা করবানছি তাহলে দিনে থাকেন বাজার করবার যাবেনছি। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তাই আমরা ভালো আছি। তো আমরা তো পূজা নিছি, আমি আর অঙ্কনরা। তো দুইজনে আর কি মিলাই করতে পারছি দাদার আর আমরা। তো আমি যাইতেছি বাজারে। আর কালকে গেছিলাম হলো ঠাকুর দাদুর বাড়িতে। তো আবার সকালেও জ্যাঠামশাই গেছিল দাদুর বাড়িতে। মানে সকাল সকাল আহে, আমার কাছে তো কই চাল বিকাল হইব, দুইটা পূজা করে রাখবো। আমরা কইছিলাম যে বিয়ে যাবো তাড়াতাড়ি। তো তার জন্য আবার আজকেও মশাই গেছিল সকালবেলা, যেন তাড়াতাড়ি আহে। তো যাই হোক কইছে তাড়াতাড়ি আইব, কি করা যাবো। তো পূজা তো বন্ধ করা যাবো না, মানে পূজা বাজার টাজার করবা যাবেনছি আমি আর মশাই। তো চলেন যাই বাজারটা করে নিয়ে আই। আজকে হইলে এমনি কাঁচার বাজার টাজার যা আছে সব করবো, আর কালকে প্রতিমা নেবো আর কি। পূজা তো শুক্রবারে। তো আপনাদের সবারই নিমন্ত্রণ দাওয়াত, সবাই আসবেন। সকালবেলা আবার এই যে পাশে এস্টিমেট করা হয়েছে, এস্টিমেট করছে যা যা লাগবো, অনেক কিছু তো লাগবো, কারণ ওরা তো সব আমরা মুখস্থ রেখে, তার জন্য লিখে নিয়ে গেলাম, বাজার করতে সুবিধা হইব আর কি। এই যে পাকার মাথায় এসে পড়ছি, আর এই দিকে তো রাস্তা পাকা হইব, তার জন্য রাস্তাই করতেছে, মেরামত করতেছে। আদাব, কেমনে কি আছেন বলো? ফোন করছিলাম তো ধরেন নাই তো। শুক্রবার যাইতে পারছে যাবেন সেখানে সিঙ্গাপুর উঠে দিয়ে না তোমাকে মিল দিব। ঠিক আছে, শুক্রবারে উঠে দিয়ে যাইন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা মির্জাপুর বাজারে এসে পড়ছি, দেখা যাক কোন দিকে যাই। বাজারে কাঁচা বাজারে এসে বললাম, মানে যা যা এস্টিমেট করছি আর কি। আজকে সব কিছু বাজারে নিব, কালকে খালি প্রতিমা নিব। এটা হচ্ছে আমাদের মির্জাপুরের কাঁচা বাজার আর কি। এই যে দোকানে এসে পড়ছে, তেল তেল চিনি বাতাসা হলুদ মরিচ এইসবই মোটামুটি লাগে। এটা হলো পাইকারি দোকান আর কি, বাইপাস আছে আর কি, বংশাই রোড। টাকা 96, 110, 93, 150, 165, 165, 30। সয়াবিন চাল 2 কেজি। বোতল, হ্যাঁ বোতল বোতল, হ্যাঁ বোতল, হ্যাঁ হ্যাঁ বোতল। সিঙ্গেল মেনশন এত হবো না, 5-7 সিঙ্গেল মেনশন 5 আছে।
ওদের পাই নাই দেখবো নি 960 সিঙ্গেল দিয়ে পড়া আছে একটা মেরে দাও একটা মেরে দাও বাইরে মেটি আনো গা তো এই যে বাজার করা হয়ে গেছে সব কিছু আর কি আছে যা যা লাগে একই বানান দিবেন নাকি এইটা তো কথা একই তাই তো আমি যাবার কই আয় যাই কেজি কত 110 কোন কি কম দাম এই বাসে এগুলো কাঁচা বাজার নিতেছি যেমন মরিচ লাগবো আদা লাগবো ফুলকপি আলু টালু আদা কিনলে নিমু কত করে দেশি আদা থেকে আবার মানে যে এলাচ মেলাচ দার্চিনি মিরচিনি জিরা মেরা এগুলো নিবানছি ও নেন থেকে কাঁচামচ আর হলো এটি নিলাম বাঁধাকপি এটা আর কি না না 325 টাকা হয়েছে কি কত করে দূর কত করে হয়েছে 80 টাকা কেজি দাম না হলে বেশি দাম বেশি হলে আর ই কত করে কেজি ফুলকপি 50 টাকা কমলা কত করে ভাই এই যে নেবো কম দাম রাখেন আপনার কাছ থেকে কিন্তু সব সময় নেই দেখে দেখে ভালো দেন 1 কেজি ভালোটা দিয়েন না আর আপেল কত করে ভাই আমার কাছে আইছেন বুঝেন না বেশি নিতে পার দিতে পারেন না বেশি নিকে না আর টাকা নেই ব্যাংকে ইন্টারেস্ট টাকা টাকা হে 48 তারিখ কত করে 350 টাকা এটা নেন বাবা মিষ্টি গ্যারান্টি 220 টাকা কেজি মিষ্টি এটা চাই না এটা দাম বেশি কত চাই না তো অটল এই দাম দেখে ওই ওই ভাই আপেল কত করে এইটাই দাও কত করে কত করে একটা দাও দাও এসকে নো পারা তো এই যে বাজারটা ঘুরে এসে বললাম এখন তো রাস্তা ঠিক করে বানছে বাজার থাকলে ওটাই কি আনন্দ যায় না দেখছে এই পাখার মাথায় থেকে এই যে বসাই আছে আছি আর এই যে বাবার এইতে গেছি কইছে এই তুই কি আহ গাছ কেটে আনছ কি গাছ ঠিক আছে সবজি আছে তো যাই হোক বাড়িতে যাই বাড়িতে যে দেখাবো কি কি বাজার করা হয়েছে এই পাকা মাথায় থেকে এইটা অন্য গিয়ে না ওই যে রাস্তায় পাকা করবান যে উমুর দিয়ে পাকা করবো তার নিয়ে এঙ্কি না না তো আমার গোয়া কিন্তু জায়গায় নাই যে বার এই যে কবে এই যে তো
এই যে বাসায় বাজার করা হয়েছে, এই যে এই জায়গায় সবজি টবজি আছে, আর এই জায়গায় কাঁচা জিনিস আর কি, লবণ হলুদ ফাঁকি মরিচ ফাঁকি তেল মেল যা আছে সব। আর এই যে আসে আছে ফল ফলানি। তো এই যে বাজার থেকে এসে বললাম পূজার বাজার করে। একাই গাছ মা মাকো গাছটা কাটছে কেরা, হাজার কথা কইবে কাছি দিয়ে কাটছে কেরা। ও এক আলাপ থুয়ে চাল থেকে তুমি কাটছো নাকি? ভালোই গাছ কাট বানছ। ওই যে গাড়ি দিয়ে খালি খাই আলা নাকবো, কালকে কাইটা আনো নি কত দিন। কোন খাতে? আরো 2 দিন কাটন দেই। তোমার কাম কোলাই কেমনি? সারাদিন টুকটুক করে কাম করো খালি। না করলে এখন যাইব করন না। এই দিন যে খাওয়া পড়ে দেখে গাছ থেকে এই করে বাজারে যে কইরা আনলাম। তেন চান্ডা করে খাই গে। এই যে গাছটি কাটুন দোস না গোবরে ই নাগে। এই পয়সাটা নিয়ে আই গে, কপিটি নিয়ে আই গে নাও। দাও আমার কাছে দাও। তুই কাটা হারবি না? আমি কাটাম না। এই কাছারে কে হয় তুই কাটা হারবি? তুমি কাছা যে কাটার, আমি কাছা যে কাটাম না। বাবা বিয়ের আগে বলো গরু গাছ টাছ কাটছো না? না বিয়ের আগে গাছ কাটা না আছে না যে গরু টরু পালছে গাছ টাছ কাটছো, তাহলে শিখলা কেমনি? শিখছি বেনয় এনে গরু পালি নেই। হ্যাঁ এইটা খাওয়ানো হয়েছে। আগে যে কাম করা লাগছে না, সারা দিন হাই হাই কাম রে, রাম দিনে খাওয়াই না তো পাওয়া যায়নি। সারাদিন চোখে ফিরে থাকার লাগছে। তো কামলা দিয়ে করে মানুষের দিন ঘুরে না। মানুষ কি সারা বছর একরকম বা জীবন ভরা কি একরকম থাকে নাকি? মানুষের হয়তো বা কষ্টের পরে সুখ হয়, সুখের পরে কষ্ট হয়, এই তো এরকম। বাবু পয়সাটা নিয়ে আহ। তখন যাবো ওই যে ইয়ে খেতে, ওই যে ইগুলো নিয়ে আগে পাইছে পাইতে। হ্যাঁ মা, ওই যে ই তো ফুলে গেছে গা, তাহলে উনার রাইকে লাভ কি, উনার গরু রাইনে খাই হালাই আইস নল যাই ই করি গে একটু খেতে যায়। হ্যাঁ খেতে দিয়ে হ্যাঁ পাইছে নিয়ে খেতে দিয়ে করে ওই যে কপি আছে, কপিগুলো ফুলে গেছে গা, ওই কপি 2-3টা নিয়ে ওরা মানে কয়টা জানি তো আছে মন নাকি পয়সা নিয়ে যাই, যদি বেশি থাকে তো তাতে করে আনন্দ দেবো না, বুঝো নাই? চলো তাহলে তো এই যে কপি খেতে এসে পড়ছি। এই যে পাতা কপি তো বানছে সবাই। তো এই কপিগুলো এগুলো মনে করেন যে এগুলোর কোনো কাম নাই এগুলোর, তাহলে এগুলো আবার কী করতে হইব, এই যে ফুলগুলো রাইকে কি একটা অবস্থা, তাহলে ভালো করেও কপি টপিও হেতা না, হেতা হয় নাই না। ও বাবু এগুলো কোনো কাম হয়েছে এগুলো না না থাকবালা না? না থাকে কি আছে হ্যাঁ দলা লাগে জয়লা নাকি? তোমার কাছে তো জয়লা নাকবো, একটু তুমি তো খাও না। না
নিবি কমলা আমার দেখা যদি কমলা আমার অল্প করে দিও না থাক তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, বনিস নে সামনে বসা সামনে বছর আর বলুম না। হ্যাঁ কত কপি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ এই যে এইখানে কত শখ করে বুনছিলাম। ঠিক আছে, এই কপিগুলো কত শখ করে বুনছিলাম, না গরুর খাওয়া আর কি করুম, তাই না বাবু? হ্যাঁ আর এইদিকে এই যে আমার খিরাই গাছ মোটামুটি সবাই আহে নাই, এখন তো ফুলই আহে নাই, মরে নাই তো। এ ভেঙে গেছে গা গাছ, এই যে ভেঙে গেছে গা। বীজ দিয়ে দিছি তো, বীজ দিয়ে দেওয়া এরকম ওই লোকে জানি, বীজ দিয়ে দিলাম। তো যাই হোক, হ্যাঁ মজা হবো না, ইয়ে গেছে গা, ফুলে গেছে গা। আর এই যে ই কপি হয়েছে, বেল কপি হয়েছে। হ্যাঁ ভালো না বেশি, পাতা কপি ওই ছোট্ট ছোট্ট হইব, ওই যে মানে জাত ভালো না। এই ক্ষেত্রে যে সবজি হয় কিন্তু জাত ভালো না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, যাই হোক গরুরে খাওয়া যাবে, তাই না? হ্যাঁ তাহলে চলো তাহলে। বৌমা গাছ খাই গেলাম, ঠিক আছে, যা লাহারে বাবা গুয়াছ সংসার দিব হাসাইব না। নাই স্বাদ হয়েছে রবন দিতে, মরে আবার কি করো? রান্না রে গরম কে তো, গরমের দিনে পড়ছে তার নিয়ে। ভাই খাইবে না? নাটু লবণ আবানি দেখ স্বাদ হয়েছে, কার কাছে? ধরো খাও ভাই, প্রসাদ নিয়ে যাও। তুই জাল খেয়ে রস জাল হয়েছে? বাবু কয় পারাত খাবে না? বড়ই মা, বড়ই মা খা। কেমন মুখে দেও? ভাই কেমন? ধরে না আড়া গুছাল তোমার আর থাকবো না। নম্বর খাবি না তো? কেমন বিছাও খেয়া লাগে না? যাও দিয়া নাও মুখে খাও। একবার মেনে দিলে ঠিক আছে।
আজকের পাত্রী খুঁজতে দেবো। কি করবো? পাত্রী নে এত সাজগোজ কনে দেবেন নিমন্ত্রণে? হ্যাঁ সুন্দর হয়েছে। ওই বাবু হ্যাঁ হবে না এই যে খাওয়া দাওয়া হইতেছে। আজকে রান্না করছি ডাল, ফুলের বড়া, নিরামিষ তরকারি। খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। বাবু আবার এনে চান করাইছে মেলা সময় দিলে, খালি তেল দিয়ে বেড়েছে মাথা আসছে বেড়েছে খাওয়া দাওয়া করে বাঁধছে। বাবু রঙে পড়ে না? হ্যাঁ খাবো রং বল না রঙ করবো না খেয়ে। কাউকে বল ঠিক আছে। তো এই যে আমরা কিছু আয়োজন নেওয়া বলছি আর কি। তো সামনে তো আমাদের সরস্বতী পূজা। তো প্রথমেই জানাই আপনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে নিমন্ত্রণ বা দাওয়াত। তো সবাই আসবেন আমাদের বাড়িতে সরস্বতী পূজায়, মানে যাদের যাদের আসতে মন চায় আমাদের পূজায় তো আসবেন সবাইকে আর কি নিমন্ত্রণ দিয়ে রাখলাম। তারপরে যাচ্ছে গেছিল বাজার করতে, মানে পূজার বাজার করতে গেছিল, তো বাজার করে নিয়ে এসে তো কি কি নিয়ে এসে দেখেন। এই যে ডালা মধ্যে ফল আছে, শসা আছে, আপেল আছে, কমলা আছে, বড়ই আছে, গাজর আছে, তারপরে কেশব আলু আছে। তারপরে এটার ভিতরে যে খই আছে আর পূজার মধ্যে যা যা লাগে এই যে সেই বাদাম, এটা হচ্ছে সজের ফাঁকি, হলুদের গুঁড়া, শুকনা মরিচ, এই জায়গায় আছে জিরা, এলাচ, দারচিনি, মেথি, এরা আর কি পাঁচফোড়ন প্যাকেট, মরিচের গুঁড়া, লবণ, এই যে কিশমিশ, এই যে চিড়া, তারপরে এই যে ডাল আছে মুগের ডাল, তারপরে যে মাসকলের ডাল আছে, আর এই যে তেল আছে, বাতাসা, তারপরে যে আটা আছে, তারপরে যে চিনি, আটা কাঁচামরিচ খালি পাইছো থাও আদা আর এই জায়গা সবজি খিচুড়ির আয়োজন করবো এর জন্য আর কি সবজি আনা হয়েছে, কপি, তারপরে যে গাজর খিচুড়িতে দেওয়ার জন্য গাজর, ফুলকপি, পাতাকপি, তারপরে কাঁচামরিচ, এই আর কি আমাদের পূজার বাজার। তো সামনে আমাদের পূজা, সবাই আর কি দেখতে থাকেন না, সবাই আসেন আমাদের পূজা সম্ভব হয় আসার। আমার বইটা তৈরি তো অবনি বাজার কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে বাজার টাজার করে এসে পড়ছি। আমাদের তো শুক্রবারে সরস্বতী পূজা, তো এই বছর আমরা অঙ্কনরা মিলাই করতেছি, সাথে নুপুরও আছে, নুপুরও আর কি সাথে আছে আর কি। তো সবাই মিলে দিলে আর কি, আমাদের গ্রামে তো এরকম মানুষ নাই, এই আমরা কয়েকজন মানুষ, তার মধ্যে আবার কৃষ্ণরা গেছে গা ইন্ডিয়াতে, তো লোকজন ধরতে গেলে নেই। তো যা আছে আমরা সবাই মিলে আত্মীয় স্বজন মিলাই নাকি শুরু করছি ছোট্ট একটা আয়োজন পূজার, যতটুকু আর কি সম্ভব হয় চেষ্টা করতেছি, তারপরে উপরওয়ালা ভরসা। তো যাই হোক, বাজার টাজার তো যে করে নিয়ে আসছি, আবার কালকে হয়তো বা ঠাকুর আনতে যাইতে হইব, প্রতিমা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে
অসংখ্য ধন্যবাদ। আর সবাই আসবেন, যদি সম্ভব হয় সবাই আসার চেষ্টা করবেন। বাবা ই বাসপি না কাঁচামচ ইয়ে কো নুপুর কনে রে খাবেন যে থাক 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 না অঞ্জলি দিয়ে আসবি না কে অসুস্থ পড়ছে কোনো পূজার মধ্যে শান্তি নাই না খেলো সুস্থ হয়ে থাকে দুর্গা পূজার মধ্যে তো পড়ছাল না জান কি কোন কি পড়ছাল আর এই যে জায়গায় ফুল আছে এই ফুল দিয়ে আর কি মালা বানানো হবে।